লেবুগাতি যে ভক্তর আড়িয়ে গরু ছিল দুধ লাগা, হ্যাঁ সেই গরু কিন্তু ছোট্ট গরু কিন্তু বড় বড় গরু ঠগাই দিয়ে সে প্রাইজ নিয়ে আসতো। লড়াই করতো তাই? হ্যাঁ, লড়াই করে তোমার বড় বড় গরু ঠগাইয়ে প্রাইজ নিয়ে আসতো। কিন্তু তার একটা নাম কাম হয়ে গেল বিশাল। হ্যাঁ কিন্তু এই যে নাম এইবার যশোরে কোটি কোটি টাকার মালিক, গাড়ি ঘোড়া আছে, কিন্তু তার কোনো নাম যশ নেই। নাম কিন্তু সেই লোক আইয়াছে ওই ভক্তর গরু কিনে নাম যশ করার জন্য। প্রাইভেটের কারে আইয়াছে বাক্স পুড়িয়ে টাকা নিয়ে কষ্ট ভক্ত বাড়ি কনে ভক্তর খোঁজে খোঁজে থেকে বাড়ি চলে গেছে। ভক্ত ফিরা আমি তাহলে আপনার এই গরুটা আমার কাছে বেচতে হবে, যত টাকা লাগবে যত টাকা লাগে বাক্সের মধ্যে পুরো আপনি গুনিয়ে নেবেন। নাম কামানোর জন্য গরু কিনে নেবে। তা সেই লোক করছে যে আমার গরু আপনার সম্পত্তি সব দিলে আমার গরু বিক্রি হবে না, আমার গরু মারা যাবে, উঠানের ওই কানিতে ওখানে পুঁতিয়ে রাখিয়ে দেবো, কিন্তু আমার গরু বিক্রি হবে না। তাহলে নাম যশ এটা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না, এটা হচ্ছে ঈশ্বরের দান, উপরের দান। সেই দান যদি তোমার পরে ভর আসে তো আসবে, ওই যে সে আচরণ ব্যবহারে আসবে, কিন্তু ওটা এই জন্য মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করলে যাতে মরে গেলেও বলে, কারণ মরার পরে যদি বলে যে অমুক একজন ছিল সেটা মরিছে বেঁচে গেলাম, এই কথাটা কিন্তু এর উপর মনে কষ্ট দিয়েও কথা আর নেই। আমি তো তাই তো বললাম যে এটা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না। নাম সম্মান একটা আলাদা জিনিস, মানুষের কাছে পেতে এটা নিজের চরিত্র ব্যবহারে এটা হয়। আর যশোর সম্পর্কে কিছু বলেন, আমাদের যশোর সম্পর্কে কিছু বলেন। যশোর সম্পর্কে আর কি বলবো, শস্য শ্যামলে কত সুন্দর। হ্যাঁ, ধান তো এবার খুব ভালো, আলহামদুলিল্লাহ। ধান ফসল এবার খুব ভালো, যা হয়েছে আমদানি হয়নি, কিন্তু টুকটাক যেটা হয়েছে আমাদের ওই এলাকায় যে ফসল হয় তার কিন্তু হাফও হয়নি, কিন্তু তারপরেও যেটুকুনি যা হয়েছে খুব ভালো। কিন্তু বাংলাদেশ সরকার যদি একটা জিনিস করতো, এই কৃষি ক্ষেত্রে যদি একটু ভালোভাবে আমাদের মানে দেখতো কৃষকদের, তাহলে আজকে বাংলাদেশ উন্নত হয়ে যায়। এখানে একটা কথা আছে। কি কথা? এখানে একটা কথা আছে, এখানে দোষ হয় সরকারের, যে মাথা হেড, আপনার সন্তান আছে, আমার সন্তান আছে, সন্তান অপরাধ করলে বাপের দায়ভার আসে, অবশ্যই আসে কিনা? অবশ্যই। কিন্তু এখানে কিন্তু ওরা যা দিচ্ছে, এই শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন ভগদায় যে পরিমাণে টাকা দিয়েছে, তার কি শিখি কাজ হয়েছে? না, কাজ হয়নি। এখন নবরা যাওয়া যায় না। তাহলে তার কি শিখি আর যে কাজ হয়েছে না? তার শেখ হাসিনাকে কইলো খালি খালি যে ভগদা কয়টা, এই কথা বলিল, ভগদা কয়টা? হ্যাঁ, তাহলে ভগদা দেখাই আপনি নিয়ে আসতেছেন, আমি নিয়ে আসতেছি, আমি তো ভগদার কোনো উন্নয়নই যাচ্ছি না, আমরা খাইয়ে ফেলতেছি।